একজন স্পোর্টস ফিজিও হিসাবে আমাদেরকে প্রায়শ এসিএল ইনজুরির পেশেন্ট অথবা অ্যাথলেটদেরকে দেখতে হয়। সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি আর্লি রিহ্যাবিলিটেশন অর্থাৎ এসিএল সার্জারির পরে আর্লি রিহ্যাবিলিটেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি একটা বাড়ি বানাচ্ছেন, ওই বাড়িটার ফাউন্ডেশন যতটা গুরুত্বপূর্ণ, ফাউন্ডেশনের উপরে বেস করে বাড়িটা কতটুকু স্ট্রং হবে, কত তালা হবে, সেগুলো ডিপেন্ড করে ফাউন্ডেশনের উপরে। অর্থাৎ বাড়িটার ফাউন্ডেশন যত মজবুত হবে বাড়িটা তত মজবুত হবে। ঠিক ওরকম এসিএল রিহ্যাবিলিটেশন অর্থাৎ এসিএল সার্জারির পরে যখন রিহ্যাবিলিটেশনটা যত আর্লি আমরা শুরু করতে পারবো, ওই প্রথম ফেজটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। যত বেশি সুন্দর আর্লি রিহ্যাবিলিটেশনটা করতে পারবো ঠিক তত দ্রুত আমরা কামব্যাক করতে পারবো। এবং আর্লি রিহ্যাবিলিটেশন ফেজ অনে আমাদের যে জিনিসগুলো দেখা হয়, বিশেষ করে রেঞ্জ অফ মোশন, পেন কন্ট্রোল করা, তার ফাংশনটাকে বাড়ানো, তার মাসেল অ্যাক্টিভেশন করা, স্পেশালি কোয়াডস অ্যাক্টিভেশন, এই জিনিসগুলোতে আমাদের ফোকাস করা হয়। একজন স্পোর্টস ফিজিও এই জিনিসগুলোতে ফোকাস করেন এবং সেই সময়টাতে যেটা হয় যে তার একটা ভালো বেসমেন্ট তৈরি হয় আর্লি রিহ্যাবিলিটেশন। তো আর্লি রিহ্যাবিলিটেশনটা দ্রুত কামব্যাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।